দাদা ওই আমরা কজন মিলে যাচ্ছি আমাদের দুটো গাড়ি নিয়ে, আর ওই অর্চিত এলাই কাণ্ড করে ফেলেছে, মানে সে নানা রকমের জিনিসপত্র সে নিয়েছে, কিনেছে, সে ভাবা যায় না। সেই সব জিনিসপত্র এই তো গাড়িতে তুলে আসছি আর কি, এইসব নিয়ে। আর আমরা কজন মিলে যাব? আর তা কই ছেলের মা কই? এই তো ছেলের মা, আমরা সবাই রেডি। তবে মেজদা, আমার কিন্তু খুব ইচ্ছে ছিল যে আমার ছেলের বিয়েতে দাদারা কেউ অন্তত একজন থাকুক। এক কথা বারবার কেন বলিস? দেখ, তাতে তোরও খারাপ লাগবে, আমাদেরও খারাপ লাগবে। মানে দেখ, তোর কথাটা তো আমরা রাখতে পারছি না। না বাবা, রাখতে পারছো না কেন সেটাই বুঝলাম না। তোমাদের ভাগ্নের বিয়ে, মামা মামি কেউ যাবে না কেন সেটা তো বুঝলাম না। জেঠুমণি, তুমি যাচ্ছ না কেন? দেখ, আমার শরীরটা ভালো নেই বুঝলি বাবা, গাটা ম্যাজম্যাজ করছে। বুঝলাম। আর বাবা তুমি? আমি মানে দাদা যখন যাচ্ছে না তখন আমি কেন? তোরা তো যাচ্ছিস। বুঝলাম, আসলে কোনো যুক্তি নেই। মা, জেঠিমণি, তোমরা কেন যাচ্ছ না? যাওয়া না যাওয়াটা সকলের ব্যক্তিগত ব্যাপার উঠছি। তুই বা কেন জোর করছিস সবাইকে? জোর আর করলাম কোথায়? জোর করলে তো নিয়ে যেতাম সঙ্গে করে। আমি শুধু না যাওয়ার কারণটা জানতে চাইছি। দেখো কিরকম সাজিয়েছি। দেখো না, কিছুতেই ধুতি পরতে চাইছিল না, আমি তো জোর করে পরিয়েছি। ভালো। কি হলো থামলে যে? না, ওই তাই বলছিলাম আর কি। তবে বিক্রম, বড় বেশি কিন্তু তোমাকে বেশ মানিয়েছে। তাই? থ্যাংক ইউ। তবে হ্যাঁ, ধুতিটা পরার আগে মনের সঙ্গে কনসাল্ট করেছিল একবার? মানে আসলে পোশাক হিসাবেও ধুতিটা খুব একটা পছন্দ করে না, তাই। ও, আসলে সবার জন্য তো এক নিয়ম নাও হতে পারে উঠছি। কি জানি, আমার তো মনে হয় রুচি বা পছন্দের মতো ব্যাপারগুলো মানুষ ভেদে খুব একটা ভ্যারি করে না। এনিওয়ে, আরে দেরি হয়ে যাচ্ছে তো, ধৃতি কোথায় গেল? এই তো হয়ে গেছে, আমার আমি রেডি হচ্ছিলাম। এ কি রে, তুই কি বিয়ে বাড়িতে এভাবেই যাবি? না মানে রেডি তো তুই নাকি? হ্যাঁ, অফকোর্স রেডি। এরকম ভাবে কি বিয়ে বাড়িতে যাওয়া যাবে না? ডোন্ট ওয়ারি দাদা ভাই, বিয়ে বাড়িতে আমাদের কেউ দেখবে না, সবাই শুধু বরকেই দেখবে।
আফসোস হচ্ছে? আফসোস কেন? না, ওই যে বললে না যে বিয়ে বাড়িতে বর ছাড়া নাকি অন্য কাউকে দেখে না, তাই। আমি কিন্তু কনের কথা বলিনি, আমি বলছিলাম জেনারেল মানুষদের কথা। আর তুমি নিশ্চয় কনেকেই মিন করছিলে। মেজদা, আমাদের দেরি হয়ে যাচ্ছে না? এবার বেরোলে ভালো হয় তো। হ্যাঁ হ্যাঁ, এবার তোমরা বেরো কুমু। ধৃতি, চলো তাহলে আমরা এবার আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ, চল। অর্চি, তুমি তো সবই ব্যবস্থা করে দিয়েছো, এর পরেও কি তোমার যাবার কোনো দরকার ছিল? হ্যাঁ, মন চেয়েছিল আমি তার বিয়েতে থাকি, তাই যাচ্ছি। ও, শুধু ও বলেছে বলেই যাচ্ছ? আমি শুধু মনের ইচ্ছাটাকে অনার করতে চেয়েছি, ব্যাস। তার মানে এমনি তোমার যাওয়ার ইচ্ছে নেই? তাহলে সেক্ষেত্রে তুমি একটা কাজ করতে পারো যে বিক্রম, আমার ইচ্ছে অনিচ্ছা নিয়ে এত মাথা ঘামিও না। আমি ইচ্ছের বসে কোনোদিন নিজেকে পুরোপুরি ছেড়ে দিই না। আমার ইচ্ছে আমার নিজের বসে, আর তার উপরে আমার একমাত্র হাত। বুঝেছি, কিন্তু বিয়েটা তো আসলে আমার, তাই যখন আমি জানতে পারছি যে তোমার ইচ্ছে নেই তাও তুমি যাচ্ছ, আমার একটু খারাপ লাগছে আর কি। আমি চাই না যে আমাদের বিয়েতে কেউ অনিচ্ছা সত্ত্বেও যাক। দেখো বিক্রম, আমি তো বলছি যে আমি মনের ইচ্ছেটাকে অনার করতেই যাচ্ছি, কিন্তু তার মানে এই নয় যে এই বিয়েতে যাওয়ার আমার কোনো ইচ্ছে নেই। আচ্ছা, এইবার যদি আমরা বেরোতে পারতাম তাহলে বোধহয় ভালো হতো। হ্যাঁ, এই বিক্রম, চলো চলো গাড়িতে গিয়ে বসো। এখন তুমি ওর সঙ্গে যাবে তো? হ্যাঁ, মানে যেরকম অ্যারেঞ্জমেন্ট হবে আমার কোনো অসুবিধা নেই। বিক্রম চাইলে আমার সঙ্গে বাইকেও যেতে পারে, আমার কোনো আপত্তি নেই। তবে আর একটা কথা, যদি মুনের বিয়েতে আমাকে ইনভাইটি হিসেবে থাকতে হয় তাহলেও তাতে আমার কোনো আপত্তি নেই। এবারে বলো, তুমি কি আমার সঙ্গে যাবে? হ্যাঁ, চয়েস ইজ ইয়োর্স। না না, আমি তোমার সাথে যেতেই পারি, মানে আপত্তি থাকবে না। তাছাড়া তুমি আমাদের বিয়ের জন্য এত কিছু করেছো, বরং আমার মনে হয় যে তুমি যদি আমায় দায়িত্ব করে নিয়ে যাও আর কি, তাহলে কমলিকা খুশি হবে। বয়স বাড়লে অভিজ্ঞতা বাড়ে। আমায় বললে? বুঝলাম। আলাদা করে বোঝার কিছুই নেই। বললাম যে যত বয়স বাড়বে তত দেখবি অভিজ্ঞতা বাড়বে। এ ধরো, এখন যে কথাটা তুমি যে ভাবনা থেকে বলছো, 5 বছর বাদে দেখবে সে একই কথাটা তুমি কিন্তু সে একই ভাবনা থেকে বলতে পারছো না। তাই বললাম কথাটা। এটা তো সত্যি যে তুমি এখনো বয়সে অনেকটাই ছোট। এনিওয়ে, আমরা তাহলে এবারে এগোই। মুন আর তার স্বামীর জন্য কতক্ষণই বা অপেক্ষা করে থাকবে? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।